তাকবীর আমরণ অন্বেষণ চলছে চলবে আমরণ অন্বেষণ চলছে চলবে আমাদের দাবি মানতে হবে এই কোটে রায়কে মানতে হবে আমি 9 মাস জেল খাটার পর আজকে নিঃশর্ত মুক্তি লাভ করি। আমার মুক্তি হওয়ার পর 2496 জন। আমরা দীর্ঘদিন 31 বছর মামলার পিছে সময় দিয়ে আমাদের ভিটা বাড়ি বাস্তহারা হয়ে গেছি। আমাদের ছেলে মেয়ে না খেয়ে আছে, ছেলে মেয়ে পড়াশোনা করতে পারি নাই। এই অবস্থায় আজকে হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায়, আপিল বিভাগের রায় পাওয়ার পরও সরকার আমাদের কর্ণপাত করতেছে না। আজকে এই বিচারপতি, এই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যদি কলম দিয়ে লিখতো এই আনসারদের ফাঁসি হবে, আমাদেরকে ফাঁসি দিত। কিন্তু আজকে আমাদেরকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে, আমাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না। আমরা কিভাবে বেঁচে থাকবো? আমাদের জীবনের কোনো দাম নাই। যতদিন পর্যন্ত আমাদেরকে চাকরি না দিবে ততদিন পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমরা কাপড়ের কাপড় নিয়ে এসেছি, আমরা না খেয়ে মরবো। ওই দেখেন সেলাইন, ওই দেখেন কতজন মেডিকেল চলে গেছে, সেলাইন লাগাইছে, আমাদেরকে কেউ দেখার জন্য আসে নাই। আমরা দেশের নাগরিক নই, আমরা দেশের মানুষ নই। আমরা কোথায় যাব? আমার প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, মহাপরিচালক মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরকে গরিব হিসেবে, মেয়রিটি মানুষ হিসেবে আমাদেরকে চাকরি দিয়ে আমার জীবনকে ধন্য করুন, নয়তোবা আমরা কাপড়ে কাপড় নিয়ে এসেছি, আমরা সেই নিঃশ্বাস এখান থেকে চলে যাব। আজকে 12টা দিন, দীর্ঘ 12টা দিন আজকে আমরা পানিতে ভেজে, বৃষ্টিতে ভেজে আজকে আর আমরা এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠান দেখার মতো কোনো লোক আমাদের বাংলাদেশ আনসারের ডিপার্টমেন্টের দরজায় থেকে আমরা আজকে এই 12টা দিন পানিতে ভেজে অনুষ্ঠান চালাচ্ছি। কাজে আমাদের দেখার মতো কোনো লোক এই ডিপার্টমেন্ট থেকে আজও পর্যন্ত আসে নাই। তাই আমি আকুল আবেদন সকল বাংলাদেশের মিডিয়ার কাছে, আপনারা এই কথাগুলো আপনারা একটু তুলে ধরবেন। কাজে আমরা কি এদেশের মানুষ না? আমরা জনগণের মানুষ না? আমরা এদেশের ভোটার না? আমরা এদেশের সৈনিক না? আমরা যে সৈনিক, আজকে সারা বাংলাদেশে আনসার ব্যাটালিয়ন, আপনারা যাইলে দেখেন সারা বাংলাদেশে আনসার ব্যাটালিয়নের নাম আছে। কাজী বাংলাদেশের সর্বোচ্চ আদালত আমাদেরকে বারবার রায় দেওয়ার পরেও এখন পর্যন্ত আমরা এই 12টি দিন ধরে আমরা অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। আমাদের অনেক লোক অসুস্থ হয়ে গেছে, আমাদের বৃষ্টিতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, সমস্ত লোকের জ্বর আসছে। আমাদের কত ভাই এই দুনিয়ার থেকে চলে গেছে এই চাকরির আশায় যে চাকরি এবারে না হলে এবারও হবে। আমরা সে আশায় আমরা কোনো একটা অবৈধ কাজে অংশগ্রহণ করি নাই, আমরা কোনো একটা মামলায় জড়াই নাই যে আমরা আবার এই সরকারের নিরাপত্তা দিতে পারবো, এই সরকারের আবার সেবা দিতে পারবো। সেই আশায় আমরা আজও বুক বাঁধতে বসে আছি। আর সেই আশার আলোকে বাস্তবায়িত করার জন্যই বাংলাদেশ আনসার বিডিবি সদর দপ্তরে এখানে আমরা স্থান নিয়েছি। এখান তো হয়তো আমাকে লাশ যাবে, নয়তো আমরা কর্মস্থলে যাব। এই 20 কোটি জনগণের কাছে আমার খরচ দাও। আর সর্বশেষ আদালতের রায় বার পরও কি জন্য আমাদের রায় বাস্তবায়ন করা হইতেছে না? কারণটা কি? এ খরচটা কোথায় লুকাই আছে? কেন আমরা এই দুঃখে মরতেছি? আজ আমরা 12-13টা দিন বৃষ্টিতে ভিজতেছি, রোদে মুড়তেছি। আমাদের এই দেশের নাগরিক হয়ে, এই দেশের সন্তান হয়ে আমাদের দেখার কোনো মানুষ নাই, এই দেশের আইন নাই। কেন আইন নাই?